ভোট আসে ভোট যায়। পাহাড়ি জনজাতিদের দেওয়া প্রতিশ্রুতি যে বাস্তবের রূপ ধারণ করছে না তা আবারও প্রকাশ্যে। এবার পথ অবরোধে সামিল হলো করবুক মহকুমার চেলাগাংয়ের আশরামপাড়া এলাকার লোকজন। এলাকাবাসীদের দাবি বছরের পর বছর গেলেও পরিশ্রুত পানীয় জল এবং রাস্তা থেকে বঞ্চিত হয়ে আসছেন তারা। ভোট আসে ভোট যায়। পাহাড়ি এলাকার জনজাতিদের দেওয়া প্রতিশ্রুতি আদতেই যে বাস্তবের রূপ ধারণ করছে না তা আবারও প্রকাশ্যে একবার চলে এসেছে। রাজ্যে পাহাড়ি এলাকার জনজাতিদের হামেশাই দেখা যায় পানীয় জলের দাবিতে কিংবা রাস্তার দাবিতে সড়ক অবরোধে সামিল হতে। আবারও একবার পথ অবরোধে সামিল হলো করবুক মহকুমার চেলাগাংয়ের আশরামপাড়া এলাকার লোকজন। এলাকাবাসীদের দাবি বছরের পর বছর গেলেও প্রতিশ্রুত পানীয় জল এবং রাস্তা থেকে বঞ্চিত হয়ে আসছেন তারা। দিন যাবৎ এখানে একটা দাবি ছিল রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থার জন্য, কিন্তু স্যারেরা এসেরা সব কিছু আমাদেরকে কাগজপত্র জমা দেওয়ার জন্য, রেজুলেশন জমা দেওয়ার জন্য কথা দিয়ে গেছিলেন। আজকে 21/11/2022 তারিখের সময় কাগজ জমা দেওয়া হয়েছিল, কিন্তু কাল এখনো পর্যন্ত কার্যকারী হয়নি বলে আজকে এই রাস্তার অবরোধ। এর আগেও পথ অবরোধ করা হয়েছিল। এরা অফিস স্টাফ আইএসেরা, এসডিএম স্টাফ আইএসেরা সবাই কথা দিয়ে গেছিল আমাদের 4টা পঞ্চায়েতের মধ্যে স্পেশালভাবে দেখাশোনা দেখা করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যাবৎ যেদিন থেকে রাস্তা অবরোধ করার পরে 2022 সনে এই পর্যন্ত এখনো পর্যন্ত খোঁজ খবর নেয়নি। যদিও আমাদের গ্রাম প্রতিবাসী সবাই আমরা মিলে অফিসের লগে যোগাযোগ করি। অফিসের লগে যোগাযোগ করার ফলে কেউ কিছু সাড়া দেয়নি বলে আজকে আবার 1-1.5 বছর পরে আজকে আমাদের রাস্তা অবরোধ করার বাধ্যতা হচ্ছে। অবশেষে সোমবার পানীয় জল এবং রাস্তার দাবিতে করবুক মহকুমার চেলাগাং থেকে আশরামবাড়িপাড়া পর্যন্ত রাস্তায় পথ অবরোধে সামিল হয় এলাকাবাসী। এখন দেখার সংশ্লিষ্ট দফতর এলাকাবাসীদের দাবি পূরণে কি সদর্থক ভূমিকা গ্রহণ করে। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।